এবছরের শুরু থেকেই বিশ্ব রাজনীতি ও অর্থনীতি দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে, যা রীতিমতো নজিরবিহীন। এর মধ্যে বর্তমানে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক সংঘাত শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির জন্য এক মহা বিপর্যয়ের সংকেত হিসেবে দেখা দিয়েছে। যুদ্ধের স্থায়িত্ব এবং হরমুজ প্রণালীর উপর দিয়ে জ্বালানি সরবরাহ সংকটের কী সমাধান হয় তার উপর নির্ভর করছে বৈশ্বিক জীবনযাত্রার ব্যয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানেই আঞ্চলিক অবরোধ ও জ্বালানি সংকট। সংকটের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের আকাশচুম্বী দাম। ইরান সীমান্ত ঘেঁষে অবস্থিত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বর্তমানে কার্যতই অবরুদ্ধ। বিশ্বের মোট জ্বালানি তেলের 20% এবং এলএনজি সরবরাহের একটি বড় অংশ এই সরু পথটি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের প্রভাবে গত কয়েকদিনে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে 83 থেকে $84 উঠে গেছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে, তবে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ স্ট্যাগফ্লেশন বা স্থবিরতা ও উচ্চ মুদ্রাস্ফীতির মুখে পড়বে। এশিয়া ও ইউরোপের দেশগুলো যারা মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তারা এখন থেকে জরুরি অবস্থা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাস অনুযায়ী মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা যদি অবিলম্বে প্রশমিত না হয়, তবে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $150 পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন যে পরিমাণ তেল ও গ্যাস যাতায়াত করে তার বিকল্প কোনো পথ নেই। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর চলমান যুদ্ধে ইরান বিপ্লবী বাহিনী এই রুট বন্ধ ঘোষণার পর জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ব্লুমবার্গের এক অর্থনৈতিক মডেলে দেখা গেছে, তেলের সরবরাহ মাত্র 1% কমলেই দাম 4% পর্যন্ত বাড়তে পারে। সেই হিসাবে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হলে তেলের দাম বর্তমানের তুলনায় 80% পর্যন্ত বেড়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বিশ্বকে একটি কঠোর বার্তা দিয়েছে। শুধু খনিজ জ্বালানির উপর নির্ভরশীলতা যে কোনো সময় জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। গ্রিনপিস সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এখন দেশগুলোকে নবায়নযোগ্য জ্বালানির দিকে আরও দ্রুত ঝুঁকে পড়ার আহ্বান জানাচ্ছে। যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তবে বিশ্ব অর্থনীতি যে গভীর খাদে পড়বে তা থেকে উত্তরণ সহজ হবে না। এমন পরিস্থিতিতে শান্তি স্থাপন এবং গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এখন বিশ্ব নেতাদের সামনে প্রধান চ্যালেঞ্জ। ইশরাত জাহান, নাগরিক।